তৃণমূল সরকারের আমলে থানায় ভুরি ভুরি অভিযোগ থাকলেও পুলিশ তার ধারে কাছে ঘেঁষতে পারেনি। কারণ তিনি তমলুক পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। এলাকার দাপুরে তৃণমূল নেতা তমলুক পৌরসভার 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার খাড়ার নামে ভুরি ভুরি অভিযোগ থানায় লিখিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সাধারণ মানুষ। রাজ্যে পালাবদল হতেই দুর্নীতি দমনে উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি সরকার। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তমলুকে তৃণমূল নেতা তথা কাউন্সিলর চঞ্চল কুমার খাড়াকে বাড়ি থেকে তমলুক থানায় নিয়ে যায় পুলিশ। প্রায় 10 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করার পর তমলুক থানা পুলিশ বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করে তৃণমূল নেতা চঞ্চল খাড়াকে। শুক্রবার সকালে তার মেডিকেল করে তমলুক জেলা হাসপাতালে তোলা হয়েছে তৃণমূল নেতাকে। অন্যদিকে তৃণমূল নেতার গ্রেফতারের খবর শুনে সকালবেলা তমলুক থানার সামনে বেশ কয়েকজন এলাকাবাসীকে দেখা যায় তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ দেখাতে। দীর্ঘদিন ধরে এইসব নেতাদের কুকর্মে তমলুক শহর অতিষ্ঠ হয়ে উঠেছিল। জোরপূর্বক অন্যের জায়গায় দখল করা থেকে শুরু করে নানান অন্যায় কাজ করে বেরিয়েছিল বলে অভিযোগ। পার্টি অফিসে বিভিন্ন লোককে ডেকে পুলিশের নামে ভয় দেখাতো বলে জানা গিয়েছে। তৃণমূল নেতা চঞ্চল খাড়াকে পুলিশ গ্রেপ্তার করায় খুশি হয়েছে এলাকার বাসিন্দারা। দিনের পর দিন পার্টি অফিসে ডেকে সবসময় বলতো 1000টা পুলিশ এলেও আমার কিচ্ছু করতে পারবে না এরকম। তারপরে বলেন যে এরকম সব সময় বলে রেপ করব, তারপরে পুড়িয়ে ধরে নেয়, ওকে চাঁটবো, মানে কি বলেনি, মানে এগুলো মানে বাইরে কি করে বলবো। আমার বালিশটা এখনও ওই আমার ক্লাবের ছেলেগুলোকে দিয়ে খাড়াই এইসব করতো এতদিন ধরে, কিন্তু আমাদেরকে চঞ্চল খাড়া। তারপরে ওই রাত্রি 12:30টার সময় পার্টি অফিসে অনেকবার গিয়েছি, ওখানে গিয়ে আমি বলতাম যে দাদা এইসব বলছে, আর পাশেই হচ্ছে আমার যে মা, মানে তার আমার মূর্তি, তার পাশে একটা চেয়ার ছিল, সেখানে বসেই বলতো যে আমার নাম করে এইসব ভাষায় তমলুক শহরে গালাগালি করবে না, কার নাম করে গালাগালি করবে, এরকম করে বলতে। তারপরে বলে এরকম জায়গা নিয়ে জায়গা যে যাই পারে হোক, কিন্তু আমার মেয়েকে সব সময় মানে টাউনে বেরোলেই ছেলেগুলো বলতো, কিন্তু মানে ওদের মাথায় তো হাত ছিল ওনার, নাহলে ওরা এত সাহস কোনো দিন পেত না। এখনও ওরা ঘুরে বেড়াচ্ছে, এফআইআর করেছে তো কিচ্ছু হচ্ছে না এখনও সামনে। আজকে ধরেছে শুনেছি। তারপরে বলতো যে আপনার তো একটা মেয়ে, আপনার কিসের এত জায়গার প্রতি লোভ ডাক্তারবাবু, আপনি কেন জায়গা কিনেছেন সামনের জায়গা, আপনার তো একটাই মেয়ে, কী হবে আপনার এইসব। সিন্ডিকেট রাজ চালাতো, সিন্ডিকেট রাজ তো চলতো, সবাই তো ভয়ে কিছু বলতে পারতো না, মুখ খুলতে পারতো না, একমাত্র মনে হয় আমরাই মুখ খুলেছি। মানে এত মানে কি বলবো, মানে দেওয়ালে আমার মেয়েটাকে তো অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, আমার এখন আর কোনো ভয় নেই, দেওয়ালে পুরো পিঠটা ঠেকে গেছে আমার। মানে এখনও পর্যন্ত আমার ওই অ্যানি একটা ছোট্ট ডগি আছে, ও না এলে আমাকে কেউ বাঁচাতে পারতো না, ওই আমার প্রাণে বাঁচিয়ে রেখেছে আমাকে। দিনের পর দিন গালাগালি, দিনের পর দিন আমি জায়গা কিনেছি 2020 সালে, কিন্তু তার আগের থেকেই আমাকে চঞ্চল খাড়ার নেতৃত্বে কমল মাইতি, বলরাম ফদিকার, নারায়ণ ফদিকার, রাজু ফদিকার এবং আরও অনেকেই, এরা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার। আমার মেয়েকে পড়তে দেওয়া হয়নি, আমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। যখন 2020 সালে আমি জায়গা কিনে প্রাচীর করলাম, হঠাৎ একদিন প্রাচীর ভাঙতে শুরু করে, পাড়ার বাচ্চা ছেলেদেরকে এনে একটা ক্লাব অকথ্য ভাষায় দিন দিন আমার মেয়েকে পুড়িয়ে মারার, আমার মিসেসকে রেপ, জঘন্য রকম একবারে ভিডিও ফুটেজ আছে। হোয়াটসঅ্যাপ উনি আমাকে করেছেন যে আপনি জায়গায় নামবেন না, আপনার জায়গা নয়, আমাকে 3 ডেসিমল নিতে হবে, আমার 6 ডেসিমল জায়গায় আমাকে 3 ডেসিমল দিচ্ছেন উনি। মিটিংয়ে 2000 পুলিশ এনেও চঞ্চল খাড়ার কিছু করতে পারবো না। এই চঞ্চল খাড়া দীর্ঘদিন মানে আমাদের উপর অত্যাচার করছে, নেতৃত্ব দিয়েছে, আমার বাড়িতে এসছেন, শুধু আমাদেরকে ভুলভাল করে আমাদেরকে এতদিন বুঝিয়ে চুপ করুন, আমি করে দেবো, কিছুই করেননি। কিন্তু পেছনে সব গুন্ডা দুষ্কৃতীদের দিয়ে দীর্ঘদিন আমার বাড়ির 10 ফুট দূরে একটা ক্লাব রেখে দিয়েছে, প্রতিদিন মদ খাচ্ছে, কিছু বলার নেই। এই আমি 2026 এসেও এফআইআর করেছি, 21 সালে ভোটের মধ্যেই এফআইআর করেছি, তারপরেও আমাকে হুমকি দিচ্ছে, আমার বেড়া ভেঙে দেবে, আমার জায়গা দখল করে নেবে, মেরে দেবে, প্রাণে মারা হুমকি, যা খুশি করছে, যা খুশি। অরাজক, জঙ্গলের রাজ্য তো 20 নম্বর ওয়ার্ড তালিবানি শাসন চালিয়েছে, প্রত্যেকটা লোক জর্জরিত। আমরা ভয়ের রাজনীতি দেখেছি, চরম ভয়। আমি একজন ডাক্তার, আমি মুখ খুলতে পারবো না, সত্য কথা বলতে পারবো না, আমি জায়গা কিনে কি অন্যায় করেছি। যদি আইনত ওনার দরকার উনি প্রাচীর করুন। উনি শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ।
নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রেণীস কালেকশনে। শ্রেণীস কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।